আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলায় যে অবস্থান চলছিল, কি অবস্থা এই মুহূর্তে একটা হুড়োহুড়ি দেখতে পাচ্ছি। শিবাশিস, কি হয়েছে জানাও আমাদের। একজন পাপিয়া সেই অভিযুক্ত যুবক যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল, আয়োজকরা তাকে ঘিরে ধরেছেন, কলকাতা পুলিশের আধিকারিক কর্মীরা তারা পাশে উপস্থিত এবং সেই অভিযুক্ত যুবককে কিন্তু টেনে হিচড়ে আয়োজকরা নিয়ে যাচ্ছেন যেখানে অবস্থান চলছিল সেই দিকে, এবং পুলিশের আধিকারিকরা কর্মীরা তারা উপস্থিত রয়েছেন, তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পাপিয়া এই মুহূর্তে অবস্থান মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই অভিযুক্ত যুবককে। কি অভিযোগ শিবাশিস, আগে কি অভিযোগ সেটা আমাদের জানাও। কি হয়েছিল সেই সময়, কারা এরা? দেখো, অবস্থান চলছিল, আমরা জানি যে আমরা তিলোত্তমা যারা আজকের মিছিলের ডাক দিয়েছিলেন, সেই আমরা তিলোত্তমা মঞ্চের পক্ষ থেকে আজকে তারা কিন্তু রানী রাসমণি অ্যাভিনিউতে তারা একটি অবস্থান চালিয়ে যাচ্ছেন। 4টি সরকারি দপ্তরে তারা তাদের অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগ উত্তর না আসা পর্যন্ত অবস্থান চলবে এবং কলকাতা পুলিশের আধিকারিকরা যারা ছাড়াতে এসেছিলেন সেই যুবককে, তাদেরকেও কার্যত সাথে নিয়ে যাওয়া হচ্ছে অবস্থান মঞ্চের দিকে। কলকাতা পুলিশের আধিকারিকরা তারা ঢুকছেন, কলকাতা পুলিশের আধিকারিক কর্মীরা, কিন্তু আয়োজকদের দাবি তারা পুলিশে আস্থা নেই এবং সেই অভিযুক্ত যুবককে তারা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন অবস্থান মঞ্চের দিকে। এবং পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আয়োজকদের পথ আটকাতে তৎপর পুলিশ প্রশাসন। পাপিয়া অভিযোগ অনুযায়ী এই যুবক তিনি মদ্যপ অবস্থায় এসেছিলেন এবং সেখানে এসে এই যে অবস্থান মঞ্চ চলছে রানী রাসমণি অ্যাভিনিউতে, সেখানে ঢুকে তিনি মেয়েদের সঙ্গে অভব্য আচরণ করছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারপরই অবস্থান মঞ্চ থেকে যারা অবস্থানে ছিলেন সেই আন্দোলনরত তারা আমরা দেখতে পাচ্ছি টেনে হিচড়ে তারা নিয়ে যাচ্ছেন সেই অভিযুক্তকে। কলকাতা পুলিশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশের হাত থেকে বারবার তাদের ছিনিয়ে নিচ্ছেন। কেউ পাঠিয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই অভিযুক্ত যুবককে টেনে হিচড়ে নিয়ে আসা হচ্ছে। ধর্মতলায় বিশিষ্টদের ধর্ণা মঞ্চে হঠাৎই উত্তেজনা দেখা যায়। তাদের যেটা অভিযোগ যে একজন নত্য যুবক তিনি এসে চড়াও হন, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন, তারপর তাকে ধাওয়া করে ধরে ফেলেন। যারা প্রতিবাদ জানাচ্ছিলেন তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ধর্ণা মঞ্চের দিকে।